আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল শেখ হাসিনা, অথচ নিজ ঘরেই দুর্নীতি রোপণ করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে 2 ভারতীয় সহ আটক 3। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 3 জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘন কুয়াশার মধ্য দিয়ে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। এদিকে রাজধানীতে একযোগে অভিযান, 24 ঘণ্টায় 93 ছিনতাইকারী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন থানায় অবিভক্ত এলাকায় একযোগে অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ। এই অভিযানে সবচেয়ে বেশি 26 জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে। জানাবো, রাতের সংস্কার এদেশের জনগণ মানবে না, রিজভী। আমরা আপনাদের বিশ্বাস করে সমর্থন দিয়েছি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে, বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কার করলে এদেশের জনগণ মেনে নেবে না। শীঘ্রই নির্বাচন দিন, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। এদিকে নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির সাথে নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে। আমরা 17.5 বছর ধরে ধৈর্য ধরেছি, যেন তেন নির্বাচন চাই না, নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষা করতে চাই না। তবে একটি নির্দিষ্ট সময়ে সরকার যে সময়ের কথা বলেছে, সে সময় আমরা একটি পরিচ্ছন্ন সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। এবং সর্বশেষ জানাবো, হাসপাতালে ভর্তি বিল ক্লিন্টন। জ্বরে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, অথচ হাসিনা নিজ ঘরে বসেই রোপণ করেন দুর্নীতির বীজবৃক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বক্তৃতা দেয়া হাসিনার সন্তান ও বোন ভাগিনা ছিলেন অখণ্ড দুর্নীতিতে নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বীজবৃক্ষ, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক রূপপুর সহ বাংলাদেশের 9টি বড় প্রকল্পে হাসিনা পরিবারের 80,000 কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা 30 কোটি মার্কিন ডলার প্রায় 3,600 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে সব তথ্যপত্র সংগ্রহ করছেন তারা। সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া গেছে সব তথ্য। রোববারের সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনেক ঘটনায় সত্য, অনেক তথ্যই উপাত্ত আসছে। সুনির্দিষ্টভাবে এসব তথ্যপাত্র আসার পরে বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে
টিউলিপ সিদ্দিকী পরস্পরের যোগসাজশে এই দুর্নীতি সংগঠিত করেছে। হাতে নেওয়া হয়েছে বিশাল অর্থ। মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তা পাচার করেছেন তারা। প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, টিউলিপ সিদ্দিকীর চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে পোচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির অংশীদার। এই কোম্পানি আরেকটি বিতর্কিত গ্রুপ ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় $900 মিলিয়ন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সব দুর্নীতি খোঁজ পাওয়ার পর স্বয়ং যুক্তরাজ্য থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে 2 ভারতীয় সহ আটক 3। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 3 জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। আটককৃতদের মধ্যে একজন ইরানি নাগরিক রয়েছে, অন্য 2 জন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দেয়। সংবাদ মাধ্যমটি জানায়, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই ইরানের এক নাগরিক সহ 3 জন বিএসএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে। গত রোববার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর 24 পরগনা শেষ সীমান্ত শমশেরনগর থেকে তাদের আটক করে বিএসএফ। পরে আটককৃতদের হেমন্তনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয় এবং সোমবার বসিরহাট আদালতে তাদের পেশ করে পুলিশ। সংবাদ মাধ্যমটি আরও বলছে, গত রোববার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরে উত্তর 24 পরগনা শামশেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন 3 ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটককৃতদের হেমন্তনগর কোস্টাল থানায় তুলে দেওয়া হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ জানতে পেরেছে তাদের মধ্যে অন্তত একজন ইরানি নাগরিক আর বাকি 2 জন ভারতীয় নাগরিক। আটক ওই ইরানি নাগরিক ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। এরপর তিনি বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিলেন, কারণ বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হয় ইরানের নাগরিককে হয়তো না ধরতে পারে। এই কারণে তিনি বাংলাদেশে প্রবেশ করে বসবাস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। গত 24 ঘন্টায় 93 ছিনতাইকারী গ্রেপ্তার। রাজধানীতে একযোগে অভিযান। রাজধানীর বিভিন্ন থানা অভিভুক্ত এলাকায় অভিযোগ পাওয়ার পর একযোগে অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ। অভিযানে সবচেয়ে বেশি 26 ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে। এছাড়াও তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছে 19 জন। সোমবার রাজধানীর মিন্টু রোড ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, ঢাকার ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। ছিনতাই করে তাদের চিহ্নিত করেছি, তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুড পেট্রোল, গাড়ি পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। এ সময় তিনি বলেন, শীতের রাত গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে সেজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকে রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছে। এছাড়াও ডিএমপির কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসের পেট্রোলগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কিনা সেটিও তদারকি করা হচ্ছে। ছিনতাইয়ের বিষয়ে ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যারা এসব ছিনতায় অভ্যস্ত তাদের আদালতে পাঠালে তারা অতি সহজেই জামিনে বের হয়ে আসছে এবং আবার ছিনতায় জড়িয়ে পড়ছে। ঢাকা মহানগর পুলিশের 2 কোটির মতো মানুষের বসবাস, তাদের নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ, যেন সহজে
ছিনতাইকারীরা জামিন না পায় এজন্য আদালত বা সংশ্লিষ্টদের অনুরোধ করেন ডিএমপির এই কর্মকর্তা। নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগ এলাকা থেকে ৮ জন, মতিঝিল বিভাগ থেকে ১৪ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, মিরপুর বিভাগ থেকে ৪ জন, উত্তরা বিভাগ থেকে ৮ জন ও গুলশান বিভাগ এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুরের চন্ডিমা মডেল টাউন এলাকা রোববার বিকেলে ছিনতাইয়ের ঘটনায় আলামিন ২৫, মোহাম্মদ ফয়সাল হোসেন ২০, মোহাম্মদ রবিন হোসেন ২৫ ও ইমন হোসেন ২০কে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার একটি দল। আগারগাঁয়ের ফুল মার্কেট সংলগ্ন এলাকায় রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩টি চাকুসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল ২২, মনির ৩৫, ইমন ২২, আশিক ২৫। রাতের অন্ধকারে সংস্কার জনগণ মানবে না, রিজভী। আমরা আপনাদের বিশ্বাস করে সমর্থন দিয়েছি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা যে সংস্কার করছেন সেই সংস্কার এত দীর্ঘ সময় লাগার কথা না, কারণ এই সংস্কার দেশের জনগণ মানবে না। যদি রাতে যে সংস্কার করেন সেই সংস্কার করে কোনো লাভ নেই। অতি দ্রুত নির্বাচন দিন, নির্বাচন দিয়ে তারপর নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসতে দিন, তা না হলে দেশে অশান্তি যাবে না। আপনারা যে রাতের অন্ধকারে সংস্কার করছেন এই সংস্কার দেশের জনগণ মানবে না। আজ রাজধানীর বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।